আমাকে এখন বোধহয় এইসব লোকেদের সঙ্গে সারা জীবন কাটাতে হবে। স্টপ ইট নিখিল, প্লিজ চুপ করো। এইভাবে ভেঙে পড়া মানে বৃষ্টির কাছে হেরে যাওয়া। তোমাকে জিততে গেলে লড়াই করতে হবে নিখিল। তুমি লড়াই করো। তুমি জানো তোমাকে কতগুলো লোকে সাপোর্ট করছে? তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার কলিগরা, মৌরি, সবাই বিশ্বাস করে যে তুমি নিরপরাধ। একদিকে এতগুলো লোকের বিশ্বাস আর আরেকদিকে একা বৃষ্টির বিশ্বাসঘাতকতা। তুমি কোনটাকে গুরুত্ব দেবে নিখিল? আমাদের সবার বিশ্বাসটাকে মর্যাদা দাও নিখিল। তুমি যদি নিজে রুখে দাঁড়াও তাহলে আমাদের সবার চেষ্টাটা সফল হবে। তুমি রুখে দাঁড়াও নিখিল, তুমি লড়াই করো। তুমি জিতবেই নিখিল, তুমি জিতবেই, জিতবেই। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ও কেন কোর্টে নিজে সাক্ষী দিচ্ছে না? আচ্ছা, ও তো পুরো ঘটনাটা জানে। ও যদি কোর্টে গিয়ে নিজে কথাটা বলে তাহলে তো পুরো সত্যিটা সবাই জানতে পারবে। জানি না মৌরি, আমি জানি না, কারণ নিখিলের লয়ার আমাদেরকে কিচ্ছু বলছে না। কি সব নাকি নিয়ম আছে, খালি মা বাবা কাকা দিদান এদেরকে বলা যাবে। তবে আমার একটা অন্য কথা মনে হয়। আমার মনে হয় আমাদেরকে কিছু জানানো হচ্ছে না, সেটা তোমার ভয়। আমার ভয়? আমার ভয়? তোমাদেরকে কিছু জানানো হচ্ছে না মানে? কোনো একটা ইম্পর্টেন্ট কথা যদি তোমায় জানানো হয় তুমি সেটা মিস্টার সেনকে বলবে। হয়তো তোমার পক্ষে মিস্টার সেনকে বলাটাই স্বাভাবিক, কিন্তু তাতে হয়তো... রুদ্রদা, সরি, বাদ দাও, ওসব কথা বাদ দাও। আমার নিজের যেটা মনে হয় সেটা তো আমি যাকে ইচ্ছে বলতে পারি। আর আমার মনে হয় নিখিল বোধহয় নিজেই সাক্ষী দেবে। ও নিজেকে টেস্টিফাই করার চেষ্টা করবে, কিন্তু তাতে খুব একটা সুবিধা হবে না। কেন? নিখিল যেগুলো বলবে সেগুলো আগেও বলেছে, কিন্তু এবার এগুলো যে বলবে সেগুলো যেন বিশ্বাসযোগ্য হয়। বিশ্বাসযোগ্য হবে না মানে? তুমি কি বলছো রুদ্রদা? ও তো সত্যি কথাই বলবে। সেটা শুধু আমরাই জানি মৌরি, আর কেউ জানে না। আদালতে বৃষ্টি যেগুলো বলছে সেগুলোর পক্ষের প্রমাণ আছে, আর নিখিল যেগুলো বলবে সেগুলোর মুখের কথা। কিন্তু বৃষ্টি তো সব মিথ্যে কথা বলছে, সব জাল। আমার কাছে নেই। আমার মনে হচ্ছে না নিখিল সাক্ষী দিক কি না দিক, কেসটা নিখিলের ফেভারে যাবে না। ওই লয়ারকেও আমার পজিটিভ লাগছে না। তাহলে তাহলে কি হবে রুদ্রদা? ও কি আর... আমার পক্ষে তোমার সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তোমার শান্ত থাকতে হবে,
আমাদের সবাইকে হয়তো শান্ত থাকতে হবে, কারণ অশান্ত হয়ে কোনো লাভ নেই। তাই তোমার দিদিভাই মেসেজ করেছে, আমার হয়তো এবার যেতে হবে। আমি আসি, তুমি সাবধানে থেকো, আর কোনো রকম সমস্যায় ফোন করতে দ্বিধা করো না। আমরা আছি। তুমি পারবে তো নিখিল? না পারার কি আছে? আমি তো সত্যি কথা বলবো। আদিত্য সিনহার প্রতি আপনার এত বিদ্বেষ কেন? কি বলবে? আদিত্য সিনহার প্রতি তো আমার কোনোদিনও কোনো বিদ্বেষ ছিল না, কোনোদিনই ছিল না। তাহলে ওকে খুন করবেন বলে শাসালেন কেন? আসলে তো আমি ওকে 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 সত্যিকারে শাসাইনি। আমি তো শাসাইনি ওকে। আদিত্য বৃষ্টির উপর অত্যাচার করতো, ওকে মারধর করতো, তাই তাই আমি 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 রাগের মাথায় বলে ফেলেছিলাম। সে কি? আপনার বন্ধুকে মারধর করতো, অত্যাচার করতো, তবু আপনার একটুও বিদ্বেষ জন্মায়নি? কি কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনি তো আমার সব কথাগুলোকে ঘুরিয়ে পিছিয়ে অন্যভাবে এইভাবেই তো ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। প্রসিকিউটর ঠিক এইভাবেই তোমার সমস্ত কথা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকম মানে বের করবার চেষ্টা করবে নিখিল। তোমাকে গুলিয়ে দিয়ে তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করবে। তোমাকে কিন্তু স্থির থাকতে হবে, একদম। একটু ইমোশনাল হলে চলবে না নিখিল। ধীর স্থির থেকে প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে স্পন্টেনিয়াসলি, যাতে কোনোভাবেই মনে না হয় যে তুমি কোনো কথা বানিয়ে বলছো বা মিথ্যে বলছো। আর হ্যাঁ, প্রসিকিউটর ঠিক যেটুকু প্রশ্ন করবে তুমি শুধু সেইটুকুর উত্তর দেবে, জাস্ট টু দ্য পয়েন্ট। নিজে থেকে কোনো এক্সট্রা কথা তুমি বলবে না। কমলদি, আমি 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 পারবো তো? এই প্রশ্নের উত্তর তো তুমিই দিতে পারবে নিখিল। তবে আমার মনে হয় তুমি পারবে। চেষ্টা করলেই পারবে। তুমি নার্ভাস হও না নিখিল, প্রস্তুত হও। ডোন্ট ওয়ারি, আমরা অনেক প্র্যাকটিস করব, কেমন? আমি দুটো লিস্ট বানিয়েছি নিখিল। একটা, আমি তোমাকে কি কি প্রশ্ন করব, আর আরেকটা, কোর্টে প্রসিকিউশন তোমাকে কি কি প্রশ্ন করতে পারে। আদিত্য সিনহা যেদিন খুন হলেন সেদিন রাতে আপনি কোথায় ছিলেন মিস্টার চৌধুরী? তুমি এই সমস্ত প্রশ্নের কোনটার কি উত্তর দেবে সেটা বারবার বলা বলি করে আমরা একেবারে পাকা করে নেব। আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের অনেক খাটতে হবে নিখিল। আমি রাজি আছি। তুমি রাজি তো?